আল্লাহর 50টি উপদেশ যা জানলে আপনি জ্ঞানী হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জীবনটা এক বিশাল সমুদ্র। এই সমুদ্রে আমরা সবাই এক একটি নৌকা, আর আমাদের গন্তব্য হলো শান্তি, সমৃদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি। কিন্তু এই পথটা সবসময় মসৃণ হয় না। এখানে আছে ঢেউ, ঝড় আর আধার। এই পথটা পাড়ি দিতে আমাদের প্রয়োজন সঠিক দিক নির্দেশনা, আর সেই দিক নির্দেশনা আমরা খুঁজে পাই পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে গেছেন এমন কিছু অমূল্য উপদেশ যা মেনে চললে আমরা সত্যিকারের জ্ঞানী এবং সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। আজ আমরা কোরআন ও হাদিসের রেফারেন্স সহ এমন 50টি গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবে। এই উপদেশগুলো শুধু আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং আত্মাধিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। 1. আল্লাহকে ভয় করা। সকল জ্ঞানের মূল ভিত্তি হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহকে ভয় করো, তিনিই তোমাদের জ্ঞান দান করবেন। সূরা বাকারা আয়াত 282। এই ভয় আপনাকে অন্যায় থেকে দূরে রাখবে এবং সৎ পথে চলতে উৎসাহিত করবে। 2. জ্ঞান অর্জন করুন। আল্লাহ প্রথম আদেশে দিয়েছেন ইকরা, অর্থাৎ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইবনে মাজাহ। 3. ধৈর্য ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা আয়াত 153। ধৈর্য হলো ঈমানের অর্ধেক। যে কোনো বিপদ বা কষ্টের সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান দেবেন। 4. কৃতজ্ঞ হন। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। আপনার কাছে যা আছে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। 5. নিজের ভুলের জন্য ক্ষমা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে, তারপর আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে? সূরা আল ইমরান আয়াত 135। তওবা আপনার মনকে পরিশুদ্ধ করে। 6. সৎ পথে উপার্জন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো জন্য তার নিজ হাতের উপার্জনের চেয়ে উত্তম কোনো খাবার নেই। সহিহ বুখারী। হালাল রুজি আপনার জীবনে বরকত নিয়ে আসবে। 7. অহংকার ত্যাগ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। 8. সময়কে গুরুত্ব দিন। আল্লাহ বলেন, সময়ের কসম, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। সূরা আসর আয়াত 1 ও 2। সময় আল্লাহর দেওয়া এক অমূল্য সম্পদ। 9. নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী। 10. সালাত আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। সালাত হলো আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের একটি অন্যতম মাধ্যম। 11. পিতামাতার প্রতি সদয় হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সূরা নিসা আয়াত 36। 12. প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমার ধারণা হয়েছিল আল্লাহ হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারী করে দিবেন। সহিহ বুখারী। 13. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। 14. ছোটদের প্রতি স্নেহশীল হন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সুনানে তিরমিজি। 15, বড়দের সম্মান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃদ্ধদের সম্মান করা আল্লাহর সম্মান করার শামিল। সুনানে আবু দাউদ। 16, কথা দিলে তা রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত 34। 17, মিথ্যা বলা থেকে বিরত থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা পাপের দিকে পরিচালিত করে। সহিহ মুসলিম। 18, অন্যের দোষ খুঁজে বেড়াবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। সূরা হুজুরাত আয়াত 12। 19, সবার প্রতি দয়ালু হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দয়া করো, তবে তোমাদের প্রতিও দয়া করা হবে। সুনানে তিরমিজি। 20, কথা বলার আগে ভাবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী। 21, সাদকা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানশীলতা কখনো সম্পদ কমায় না। সহিহ মুসলিম। 22, যাকাত আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। সূরা বাকারা আয়াত 43। 23, ঋণগ্রস্তকে সাহায্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ তার থেকে কিয়ামতের দিনের বিপদ দূর করবেন। সহিহ মুসলিম। 24, সুদ থেকে দূরে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারা আয়াত 275। 25, ব্যবসায় সততা বজায় রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম। 26, শ্রমিকের প্রাপ্য দ্রুত পরিশোধ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দাও তার ঘাম শুকানোর আগেই। সুনানে ইবনে মাজা। 27, গরিব ও মিসকিনদের খাওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তারা অভাবী, ইয়াতিম ও বন্দীকে খাবার খাওয়ায়। সূরা দাহর আয়াত 8। 28, ভালো কাজের আদেশ দিন এবং মন্দ কাজ থেকে নিষেধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদেরই আবির্ভাব হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো। সূরা আল ইমরান আয়াত 110। 29, শান্তি প্রতিষ্ঠা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়, তবে তাদের মধ্যে সন্ধি স্থাপন করে দাও। সূরা হুজুরাত আয়াত 9। 30, অসৎ সঙ্গ ত্যাগ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, সুতরাং তোমাদের প্রত্যেকেই যেন দেখে সে কার সাথে বন্ধুত্ব করছে। সুনানে তিরমিজি। 31, হিংসা ত্যাগ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা নেক আমলকে সেভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। সুনানে আবু দাউদ। 32, গীবত থেকে দূরে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? সূরা হুজুরাত আয়াত 112। 33, প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। 34, সালাতের পাশাপাশি তাহাজ্জুদ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। সহিহ মুসলিম। 35, মৃত্যুকে স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। সুনানে তিরমিজি। 36, আখিরাতের জন্য প্রস্তুতি নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আখিরাতের জন্য কিছু সংগ্রহ করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। সূরা কাসাস আয়াত 77।
37 আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 6। 38 অনর্থক কথা বলা বন্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যখন তারা অনর্থক কথা শুনে তখন তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরা কাসাস আয়াত 55। 39 ক্ষমা করতে শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 134। 40 কোরআনকে আপনার জীবনের সংবিধান বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন হলো তোমাদের পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ। সহিহ মুসলিম। 41 কঠিন পরিস্থিতিতে অবিচল থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 5। 42 প্রতারণা থেকে বিরত থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। সুনানে তিরমিজি। 43 পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতায় ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। 44 পরিপূর্ণভাবে তওবা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। সূরা তাহরিম আয়াত 8। 45 রাগ নিয়ন্ত্রণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে দিতে যায়, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী। 46 অন্যের প্রতি ভালো ধারণা রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি অনুমান করা থেকে দূরে থাকো, কারণ কিছু কিছু অনুমান পাপ। সূরা হুজুরাত আয়াত 12। 47 অযথা বিতর্ক করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্য জানা সত্ত্বেও মিথ্যা বিতর্কে লিপ্ত হওয়া ত্যাগ করে, আমি তার জন্য জান্নাতের এক প্রান্তে একটি বাড়ির নিশ্চয়তা দিচ্ছি। সুনানে আবু দাউদ। 48 বিপদকে পরীক্ষা মনে করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা বাকারা আয়াত 155। 49 জান্নাতের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদাউসের জন্য প্রার্থনা করবে। সহিহ বুখারী। 50 আল্লাহকে সব সময় স্মরণ করুন। আল্লাহ বলেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। সুতরাং প্রিয় দর্শক, এই ছিল কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর দেওয়া 50টি অমূল্য উপদেশ। এই উপদেশগুলো শুধু শোনার জন্য নয়, বরং এগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার জন্য। যখন আপনি এই উপদেশগুলো মেনে চলবেন, তখন আপনি নিজেই দেখতে পাবেন আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন ঘটেছে। আপনার মন শান্ত হবে, আপনার হৃদয় আলোকিত হবে এবং আপনি সত্যিকারের একজন জ্ঞানী মানুষ হয়ে উঠবেন। আমাদের এই আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।